তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপ দিয়ে কাজ করব এবং ফটোশপ দিয়ে কাজ করে কিভাবে মার্কেট প্লেসে আপলোড করব ফ্রি পিক এবং অ্যাডোবি স্টকে জাস্ট ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ফটোশপে যেতে হবে। ফটোশপে আসলাম, ফটোশপে আসার পরে তো এটা হচ্ছে ইমেজ, জেপিজি ইমেজ। তো এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো বিভিন্ন জনে বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আজকে আমি সহজ পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো। খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ফাইলটিকে আপলোড করতে পারবেন। তো এখানে লক আছে, আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পরে এখানে ম্যাজিক টুল ব্যবহার করবেন। ম্যাজিক টুল ব্যবহার করার পর শিপ চাপ দেবেন। শিপ চাপ দেওয়ার পর এগুলোকে ধরে নেবেন। শিপ চাপ দেওয়ার পর ধরে নেবেন। তো আমার সবগুলোতে ধরছে। এখন ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক দিয়ে সিলেক্ট ইনভার্টস দিয়ে ওকে। তো এখন যদি আমি এটাকে কালার পরিবর্তন করতে চাই, কালার একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে এটা থাক। ওকে, আবার কন্ট্রোল এম, এবার আসবো গ্রেডিয়েন্ট বাস। ওকে, তো এটাকে একটি লেয়ারে রূপান্তর করতে গেলে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমাদের এটা কাজ শেষ। তো এখানে তো এই ইমেজটাকে আপলোড করার জন্য এখন কাজ করব। এটা পুরোটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, পিএনজি ফাইল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এটাকে আপলোড প্রসেসিং করতে গেলে আর একটু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে আমরা এখানে কাজ করব। এখানে থেকে এটাকে নেব 4000, এটাকেও 4000 নিলাম। 4000 নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে রোটেট করব। রোটেট করার পর ভালো করে নিচ্ছি। দেখেন আমি কীভাবে নিচ্ছি। ইন্টার চাপ দেওয়ার পর আবারও কন্ট্রোল টি দিয়ে আবারও রোটেট করার চিন্তা ভাবনা করতেছি। সামান্য একটু বাস ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমার কাজ শেষের দিকে। এই লেয়ারটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে আসব। এখন দেখেন ফাইলটিকে এখন আমি কোন কালার করতে চাই, এটাকে কালার করতে চাই, যদি চাই তো এই কালার দিলাম। তো আমার ফাইলটির কাজ সম্পূর্ণ প্রসেসিং শেষ। এখন এই ফাইলটিকে সেভ করতে হবে আমার। তো প্রথমে সেভ দেব, সেভ অ্যাজ দিয়ে এটাকে পিএইচডি আকারে সেভ দেব। ডেস্কটপ সেভ। এখন পিএনজি আকারে সেভ দেব। এক্সপোর্ট
স্পট থেকে স্পট সেভ আস, পিএনজি দিয়ে সেভ দেবো স্পট। এটাকে ফাইলের নাম দেই টু পিএনজি আকারে সেভ। তো দেখেন আমার 2টি ফাইল কাজ শেষ। এটা আমার হচ্ছে পিএনজি আর এটা হচ্ছে পিএইচডি। তো আমি যদি ফটোশপটা কেটে দেই, তাহলে দেখতে পারেন পিএইচডি ফাইল আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনি দেখতে পারবেন এই যে ক্লায়েন্ট নিয়ে এইভাবে উনি কোন জায়গায় এটাকে বসাবেন সেটা তার ইচ্ছা। যদি এই ব্যাকগ্রাউন্ডের উপর বসাতে চায় বসাতে পারে, কোনো সমস্যা নেই। এখানে যদি বসাতে চায় পারে, কোনো সমস্যা নেই। তো এইভাবে কাজগুলো করলে মাইক্রো স্টক থেকে ভালো ইনকাম করতে পারবেন। প্রচুর পরিমাণে এই ফাইলগুলো সেল হচ্ছে পিএনজি। তো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।